ক্ষমা করে দেব, টেনশন নিতে হবে না। গুনাহ করে ফেলেছো, আমার কাছে চাও, আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবলিস চিন্তা করছে, তো বড় কায়দায় পড়লাম, তাহলে আমি যখন বার হয়েছি আদমকে বার করে ছাড়বো, মা হাওয়াকেও বার করে ছাড়বো। আদমকে চেষ্টা করে যখন নাকাম হয়ে গেল, ইবলিস যখন হেরে গেল, মায়ের কাছে গেল, মাকে গিয়ে বলল, মা জননী তুমি কি জানো আল্লাহ পাক কেন বলেছে এই গন্ধম ফল খেতে কেন মানা করেছে, এই গন্ধম ফলের কাছে যেতে কেন মানা করেছে, তুমি কি জানো? মা হাওয়া বললেন, না জানি না। তবে আম্মা জান শোনেন, আমি যেটা বলি শোনেন। আল্লাহ কেন মানা করেছে জানো? আল্লাহ এই জন্য মানা করেছে, তুমি যদি গন্ধম ফল খেয়ে নাও, তুমি যদি গন্ধম ফলটা খেয়ে নাও, আল্লাহ তোমাকে জীবনে জান্নাত দিয়ে বার করতে পারবে না। আল্লাহ তোমাকে জীবনে জান্নাত দিয়ে বার করতে পারবে না। আর তুমি যদি গন্ধম ফল না খাও, একদিন না একদিন আল্লাহ জান্নাত দিয়ে বার করে দেবে। মা হাওয়া চিন্তা হয়ে গেল, তাই তো, এ তো সত্য কথা। যদি না খায়, কি করলে ইবলিসের প্রলোভনে পড়ে মা হাওয়া কি করলেন? গন্ধম ফল পারলেন, শরবত বানালেন। আদম আলাইহিস সালামকে বললেন, আদম আলাইহিস সালাম যদি গন্ধম ফল দেয় খাবে না, তো শরবত বানিয়ে খাইয়ে দিলেন। পায়খানার বেগ হলো, জান্নাতের পোশাক খুলে নেওয়া হলো। আল্লাহ বললেন, আদম রে তুমি করলে কি? আমি আল্লাহ তোমাকে মানা করেছি গন্ধম ফল খাবে না, তুমি গন্ধম ফল খেয়ে ফেলেছো, আর জান্নাতে থাকতে পারবে না। এই আদম তুমি একা না, মা হাওয়াকে সাথে নাও, মা হাওয়াকে সাথে নিয়ে তুমি জান্নাতে যাও। তুমি জান্নাত থেকে না, আমি আল্লাহ তোমাকে উলঙ্গ অবস্থায় আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথা পাঠালেন ভাই? দুনিয়ায়। কোথায়? দুনিয়া। দুনিয়া কি ছোট ভাই? আরব আছে। দুনিয়ায় কি আছে? আরব আছে। দুনিয়ায় কি আছে? মদিনা আছে। দুনিয়ায় আমেরিকা আছে, লন্ডন আছে, জাপান আছে, ফিলিস্তিন, যা কিছু দুনিয়ায় দেখছি, ইন্ডিয়া থেকে নিয়ে দূর দূরান্ত একটা বড় বড় দেশ আছে। আমার আল্লাহ পাক এই দুনিয়াটা চয়েস করলেন। আরে আদমকে কোথায় পাঠাবো? আরে আমার আদমকে কোথায় পাঠাবো? যে নাকি দুনিয়ায় পাঠানোর পরে আমি এই দুনিয়াটাকে সাজাবো, আমি এই দুনিয়াটাকে সাজাবো, দুনিয়াটাকে সুন্দর করব। আদমকে কোথায় পাঠাবো? আমার আল্লাহ বললেন, আদম তোমাকে পাঠাবো কোথায় জানো? তোমাকে পাঠাবো এই হিন্দুস্তানের জমিনে। এই হিন্দুস্তানের জমিনে পাঠিয়ে আমি আল্লাহ সারা দুনিয়াটাকে আলোকিত করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, আমরা কোথায় ইন্ডিয়া, আমরা কোথায় পাকিস্তানে এসেছি? পাকিস্তান ও হিন্দুস্তান ছিল আগে। আমরা কি লন্ডনে এসেছি, না আরবে এসেছি, না মদিনায় এসেছি, না জাপানে এসেছি? আল্লাহ বলছে, আদম রে তোকে হিন্দুস্তানের জমিনে পাঠাবো। তোকে হিন্দুস্তানের জমিনে পাঠিয়ে অল পৃথিবীতে আমি আল্লাহ আমার দ্বীন ইসলামকে সকলের ঘরে ঘরে পাঠিয়ে দেব। আমি যে আল্লাহ বলে বানানে বলে একজন আছি, আমার সমস্ত বান্দা জানতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে হিন্দুস্তানের জমিনে পাঠিয়ে দিলেন। হিন্দুস্তানের জমিনে পাঠিয়ে দিয়ে হিন্দুস্তানটা কি গো পবিত্র হয়েছে কি হয় না গো? হিন্দুস্তানের জমিন পবিত্র হয়েছে কি হয় না? আল্লাহ বলছে, হিন্দুস্তানের জমিনে আমি বাবা আদম আলাইহিস সালামকে পাঠালাম, এই পাঠিয়ে দুনিয়াটাকে পবিত্র করলাম। এবার আসুন, যিনার মহব্বতে আমরা এসে বসেছি, যিনার মহব্বতে আমরা এসে বসেছি, যিনার ভালোবাসায় এখানে এসে বসেছি, আমার আল্লাহ বলেন, এই হিন্দুস্তানের জমিনে আমি এমন একটা মানুষকে পাঠাবো, এই হিন্দুস্তানের জমিনে আমার বন্ধুকে পাঠাবো, যিনার হাতে হা দিয়ে 90 লাখ হিন্দুরা মুসলমান হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত লাখ ভাই? 90 লাখ। 90 লাখ মানুষ চারটিখানি ব্যাপার। আল্লাহ বলছেন, যাকে আদমকে এই হিন্দুস্তানের জমিনে পাঠিয়ে এই হিন্দুস্তানের যেমন জমিন থেকে অল পৃথিবীতে আমি আল্লাহ ইসলামের আলোকে পৌঁছে দিয়েছি, তদ্রূপ খাজা গরিবে নওয়াজকে হিন্দুস্তানের জমিনে পাঠিয়ে এই হিন্দুস্তানটাকে আমি আল্লাহ আলোকিত করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলোকিত হয়েছে কি হয় না ভাই? আমরা কোরআন পেয়েছি কি পাইনি? আমরা হাদিস পেয়েছি কি পাইনি? আমরা পিতামাতার হক আদায় করছি কি পারিনি? আমার নিজের সন্তানকে, নিজের সন্তানকে, কন্যাকে যেভাবে সম্মান দেওয়ার দরকার সম্মান দিচ্ছি কি দেইনি গো?
আমার রাসূলের জামানায় কন্যা সন্তান হলে মেরে ফেলা হতো। আমার রাসূলের জামানায় কন্যা সন্তান হলে পাথর মেরে মেরে ফেলা হতো। তারা জানতো কন্যা সন্তান দুনিয়ায় এসেছে মানে বাপের মাতাকে হ্যাট করবে। আমার রাসূল বলে যার কন্যা সন্তান ঘরে আসবে ফেরেশতারা দোয়া করবে, যার কন্যা সন্তান তিনটে হবে। আমার রাসূল ঘোষণা দিলেন তিনটে সন্তানকে মানুষ করবে আমার আল্লাহ তার পিতামাতাকে জান্নাত দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি দান করবে ভাই? জান্নাত। তিনটে কন্যা সন্তানকে ভালো করে লালিত পালিত করে মানুষ করে উপযুক্ত ছেলের হাতে দেবে। ছেলে যেন নামাজি হয়, ছেলে যেন দিনদার হয়, ছেলে যেন ঈমানদার হয়, ছেলে যেন আল্লাহ ভীরু হয়, ছেলে দিলে যেন আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা আদর্শ থাকে। এই ছেলেকে দেখে আপনার কন্যাকে যখন ছুপে দেবেন আমার আল্লাহ বলে মুমিন মুমিনের সাথে যখন শাদী হয় আমার আল্লাহ রহমত বর্ষিত হতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই ঘরটাকে, আমার আল্লাহ ওই বিল্ডিংটাকে, আমার আল্লাহ ওই বস্তিটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বানাই ভাই? জান্নাতের বাগান। কাদের জন্য? আপনার কন্যা অন্যজনের সন্তান। এও নামাজি, ও নামাজি, এও কোরআন পড়নে वाला, ও কোরআন পড়নে वाला, এও আল্লাহর দরবারে রাতের বেলা কাঁদে, ও আল্লাহর দরবারে রাতের বেলা কাঁদে। এর দিলে আল্লাহর মহব্বত আছে, ওর দিলে আল্লাহর মহব্বত আছে, এর দিলে আমার রাসূলের প্রেম আছে, ওর দিলে আমার রাসূলের প্রেম আছে। আমার আল্লাহ বলে মুমিন মুমিনের যখন শাদী হয়, বিবাহ হয়, আল্লাহ বলে ঘরটাকে আমি জান্নাতের বাগান বানিয়ে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগান কিয়ামতের ময়দানে উঠবে, পিতামাতার হাত ধরবে, আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আদর্শ শিখেছি কি শিখি না ভাই? এই আদর্শ আল্লাহ পাক খাজা গরিবে নওয়াজের ওসিলা করে আপনার আমার ঘরে ঘরে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক হিন্দুস্তানের জমিনটা পবিত্র করলেন। খাজা মুঈনুদ্দিন চিশতি মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে কাবা শরীফ তওয়াফ করলেন, ভালো লাগে না। মদিনায় চলে গেলেন, মদিনায় গিয়ে চোখের পানি ফেলে কাঁদে আর আমার আল্লাহকে বলে ও রব্বুল আলামিন নূর নবীর দিদার কইরে দাও, ও রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন দিদার কইরে দাও। আল্লাহ পাক বললেন এই মুঈনুদ্দিন চিশতি রে, আমি আল্লাহ তোর নসিবে অন্য কিছু রেখেছি, আমি আল্লাহ তোর নসিবে অন্য কিছু রেখেছি। শুধু দিদার না, শুধু দেখা না, আমি আল্লাহ তোকে হিন্দুস্তানের বাদশা করে পাঠাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মুঈনুদ্দিন চিশতি মদিনা শরীফে তিনি কি করলেন? মসজিদের নববীতে চোখের পানি ফেলে কাঁদে আর দরুদ শরীফ পড়ে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ পাকের জিকির করে, আমার আল্লাহ পাকের দরবারে তওবা তিল্লা করে। রাতকে রাত কেটে যায়, দিনকে দিন কেটে যায়। ছোড়া পোশাক পরে গরিব মানুষ, ফকির মানুষ বসে আল্লাহর ইবাদত করছে। আমার আল্লাহকে খুশি করবে, আমার আল্লাহকে খুশি করবে। আমার আল্লাহ বলে মুঈনুদ্দিন চিশতি আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে শুধু আমি আল্লাহ এই মদিনা নয়, মদিনা থেকে পয়গাম পাঠিয়ে হিন্দুস্তানের জমিনকে আমি আল্লাহ তোর দ্বারা দিয়ে আলোকিত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাদেমকে আমার রাসূলের দরবারের খাদেমকে বললেন এই খাদেমকে স্বপ্ন দেখালেন। খাদেমকে স্বপ্ন দেখিয়ে বললেন যাও বাবা তুমি মদিনা শরীফের মসজিদে চলে যাও, মসজিদে নববীতে চলে যাও। একজন আমার খাদেম আছে, আমার একজন ভক্ত আছে, তার নাম মুঈনুদ্দিন, তাকে গিয়ে আমার সালাম দিয়ে বলো যে আল্লাহ রাসূল তোমাকে ডেকেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। লম্বা চওড়া ঘটনা, ওইদিকে যাব না। লম্বা চওড়া ঘটনা, ওইদিকে যাব না, শর্টে আলোচনা করব। খাজা গরিবে নওয়াজ বসে বসে ইবাদত করছেন ওই মদিনা মসজিদে নববীতে অনেক মানুষ বসে ইবাদত করছে। সকলের নাম কম বেশি, কারুর নাম রহমান, কারুর নাম আব্দুর রহমান, কারুর নাম আব্দুস সামাদ, কারুর নাম আব্দুল খালেক, কারুর নাম মুঈনুদ্দিন, কারুর নাম মুঈনুদ্দিন।
খাদেম গিয়ে বলে মঈনুদ্দিন কে আছে দাঁড়াও। অনেক মঈনুদ্দিন দাঁড়া হয়ে গেছে, অনেক মঈনুদ্দিন দাঁড়িয়ে গিয়ে বলছে আমার নাম মঈনুদ্দিন। খাদেম অবাক, আর আমার রাসূল তো এক মঈনুদ্দিনকে চেয়েছে, এখানে হাজার হাজার মঈনুদ্দিন উঠেছে, আমার দরকার এক মঈনুদ্দিন। বলছে সবাই বসে যাও, মঈনুদ্দিন এক দরকার। তোমার এত মঈনুদ্দিন আমি কাকে আমার রাসূলের দরবারে নিয়ে যাব? আমার রাসূলের দরবারে গিয়ে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মদিনায় এক মঈনুদ্দিন নাই, মদিনায় দুই মঈনুদ্দিন নাই, মদিনায় তিন মঈনুদ্দিন নাই, হাজার হাজার মঈনুদ্দিন মদিনা শরীফে, আমি কোন মঈনুদ্দিনকে নিয়ে আসব? আমার রাসূল বললেন এ আমার খাদেম, যার সাথে চিস্তি লেগে আছে খাজা মঈনুদ্দিন চিস্তি, যার সাথে চিস্তি লেগে আছে খাজা মঈনুদ্দিন চিস্তি, ওই চিস্তি মঈনুদ্দিনকে নিয়ে আসো, ওই চিস্তি মঈনুদ্দিনকে নিয়ে আসো, আমি ওকেই খুঁজছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। গিয়ে বললেন বাবা বাবা মঈনুদ্দিনকে খুঁজেছি, আমার রাসূলের দরবারে সংবাদ এসেছে খাজা মঈনুদ্দিন চিস্তি নামে কে আছে, খাজা মঈনুদ্দিন চিস্তি নামে বাবা কে আছে। সবাই দলে দলে বাড়ি চলে যায়, সবাই দলে দলে বাড়ি চলে যায়। দেখছেন কেউ দাঁড়া হচ্ছে না, কেউ দাঁড়াচ্ছে না, যে আমার নাম খাজা মঈনুদ্দিন চিস্তি। সবাই বাড়ি চলে গেল। খাদেম অবাক হয়ে যায়, আরে মঈনুদ্দিনকে খুঁজছি। তখন হাজার হাজার মঈনুদ্দিন হাত উঠেছিল, হাজার হাজার মঈনুদ্দিন লাব্বাইক দিয়েছিল। আজ মঈনুদ্দিন সবাই তো চলে যাচ্ছে, মঈনুদ্দিন কোথায়, মঈনুদ্দিন কোথায়, মঈনুদ্দিন কোথায়? খাজা গরিবে নওয়াজ এক কোণে বসে চোখের পানি ফেলে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বলেছিল আয় আল্লাহ, আমি গুনাহগার, আমার রাসূল আমাকে কোনোদিন ডাকতে পারে না, আমি শিয়াকার, আমার রাসূলের মেহমান হতে পারি না, আমার মতো গুনাহগার এই পৃথিবীতে কেউ নাই। আল্লাহ মনে হয় আমি নয় অন্য মঈনুদ্দিন হবে, মনে হয় আমি চিস্তি নয় অন্য চিস্তি হবে, আল্লাহ আমি নয় আমি নয়। এইভাবে নিজেকে শর্মিন্দা হয়ে নিজেকে ছোট বলে নিজে এক কোণে বসে বসে কাঁদে। আর খাদেম বাবা মদিনায় গুলিতে ঘুরে বেড়াচ্ছে, মঈনুদ্দিন বাবা কোথায়, মঈনুদ্দিন বাবা কোথায়, মঈনুদ্দিন বাবা কোথায়? রওজা পাক থেকে তিনি মদিনা মসজিদে নববীতে খুঁজতে খুঁজতে দেখলেন একজন বয়স্ক মানুষ, একজন শরীরে ময়লা কাপড়, দামি নয় ময়লা কাপড়, ফকির মানুষ। গিয়ে বললেন বাবা তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম একবার বলো। মদিনায় আর কেউ নাই, মসজিদে নববীতে আর কাউকে দেখতে পাইনি বাবা, তোমাকেই দেখতে পাই, তোমার নামটা একবার বলো, তোমার নাম কি একবার বলো। খাজা গরিবে নওয়াজ উঠে দাঁড়িয়ে চোখের পানি ফেলে বলেছিল ও বাবা আমার রাসূলের খাদেম, ও বাবা আমার রাসূলের খাদেম, আমার নাম মঈনুদ্দিন। তবে আমার বিশ্বাস হয় না আমার রাসূল যে আমাকে ডেকেছে। বাবা তোমার নাম কি? খাজা মঈনুদ্দিন। বলছে হ্যাঁ বাবা খাজা মঈনুদ্দিন। ওই টাইমে খাজা গরিবে নওয়াজের দুটো গলা জড়িয়ে বলেছিল হে মঈনুদ্দিন, আল্লাহ পাক তোমাকে আমার রাসূলের দরবারে কবুল করে তোমার দরজাকে আল্লাহ বুলন্দ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দরজা, তোমার নসিবকে আলা করে দিয়েছে। চলো বাবা, তোমাকে 3 দিন ধরে খুঁজছি বাবা, তোমাকে খুঁজে খুঁজে আমি हैरान হয়ে গেছি বাবা, দেরি করো না, চলো, আমার রাসূল তোমার জন্য ইন্তজার করছে, আমার রাসূল তোমার জন্য অপেক্ষা করছে, আমার রাসূল তোমার জন্য অপেক্ষা করছে, চলো বাবা চলো, আর দেরি করো না। খাজা গরিবে নওয়াজ চোখের পানি ফেলতে ফেলতে, চোখের পানি টপ টপ করে ঝরতে ঝরতে আমার নইবাগের দরবারে এসে হাজির। রাস্তায় আসছে মঈনুদ্দিন, আসছে খাদেম, আসছে মঈনুদ্দিন, আসছে খাদেম, আসছে। খাদেম বলছে বাবা মঈনুদ্দিন আমার পিছনে পিছনে এসো না বাবা, তুমি আজকে আমার রাসূলের মেহমান হয়েছো, আজকে আমার রাসূলের মেহমান হয়েছো, তুমি আগে চলো বাবা, আমি তোমার ইস্তেকবাল করব, তুমি আগে চলো বাবা, তোমার পিছনে পিছনে আমি যাব। মঈনুদ্দিন তুমি আগে চলো। মঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা আগে আগে আসছেন, খাজা গরিবে নওয়াজ আগে আগে, আর খাদেম পিছে পিছে। কিতাবের মধ্যে বাবা এসেছে আমার রাসূলের রওজা পাকে, আমার রাসূলের রওজা পাকে যে গেট আছে, যে দরজা আছে, ওই দরজার কাছে দাঁড়িয়েছে মঈনুদ্দিন। আমার আল্লাহ বলে এই আমার রাসূলের গেটের দরজা আছে, তাকে বলছেন এই বাবা দরজা, এই বাবা তালা, এই বাবা চাবি, কে এসেছে তুমি জানো, একে তুমি চেনো, একে কষ্ট দিও না, তাড়াতাড়ি তুমি অটোমেটিক্যালি খুলে যাও। খাজা গরিবে নওয়াজ যখন দাঁড়িয়েছে দরজার কাছে, খোদার কসম অটোমেটিক্যালি চাবি তালার সাথে লক খুলে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
দাঁড়িয়ে আছে, ঢুকবে না ঢুকবে না। খাদেম পিছনে তাড়াহুড়ো করে চাবি খুঁজছে, আরে আরে মঈনুদ্দিন সামনে, আমাকে দরজা খুলতে হবে, আমার রাসূল ডেকেছে, আমার রাসূল ইন্তজার করছে, সেখানে পৌঁছাতে হবে। খাদেম চাবি খুঁজছে, এই পকেট ওই পকেট, তাড়াহুড়ো তাড়াহুড়ো তাড়াহুড়ো, দেখছে পকেটে চাবি, সামনে নজর করে, তালা চাবি খোলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই টাইমে মঈনুদ্দিনকে বলেছিল, ও বাবা মঈনুদ্দিন, চাবি তো আমার হাতে, চাবি খুললো কি করে? আরে চাবি তো আমার হাতে, তালা খুললো কি করে? মঈনুদ্দিন বলে, আমি জানি না কিভাবে খুলেছে, তবে আমি এসে দেখলাম তালা চাবি মারা ছিল, আমি খালি দাঁড়িয়েছি, আল্লাহ পাকের হুকুমে কট করে আওয়াজ হলো, চাবি তালা এমনিতেই খুলে গেল, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি দেখলাম খুলে গেল, কট করে আওয়াজ হলো, খুলে গেল। তখন বলছে আর দেরি করা যাবে না, চলো বাবা রওজা পাকের ভিতরে চলো, চলো বাবা নূর নবীর কাছে চলো। খাদেম বাবা নিয়ে গেলেন খাজা গরিবে নওয়াজে, খাজা গরিবে নওয়াজকে নিয়ে গেলেন কোথায়? আমার রাসূলের রওজা পাকের ভিতরে। অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়, খাদেম বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে, খাদেম বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে। আজকে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আমার রাসূলের মেহমান হয়েছে, আমার রাসূলের মেহমান হয়েছে, কতই না বড় ভাগ্যবান। খাজা গরিবে নওয়াজ কিতাব লেখে, এই দুনিয়ার মানুষেরা, এই আল্লাহ পাকের বান্দারা, তোমরা বলো আমার নবী মরে গেছে, তোমরা বলো আমার নবী মাটির। শোনো তাহলে, আমি যখন মদিনা থেকে আমার রাসূলের রওজা পাকে যখন ঢুকলাম, ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম রওজা পাক ফেটে গেল, রওজা পাক ফেটে গেল, যেমন জমিন ফেটে যায়, জমিনের মধ্যে রওজা ফেটে গেল। আমার রাসূলের রওজা থেকে উঠে আমি মঈনুদ্দিন আমার সাথে মুসাফা করলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা বলো আমার নবী মরে গেছে, না না, আমার নবী মরে না, আমার নবী হায়াতের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূর নবী, আমার নবী দু জাহানের নবী, আমার নবী বলেন জিন্দা জিন্দা জিন্দা, জোরে বলুন না সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি দেখছি আমার নবী উঠছেন, রওজা ফেটে গিয়েছে, দু ভাগ হয়ে গিয়েছে, রওজা ফেটে গিয়েছে, দু ভাগ হয়ে গিয়েছে, আমার নবী উঠছেন উঠছেন, আমি দেখছি আমার নবীর মুখের মধ্যে নুরানি চেহারা, আমার নবীর মুখমণ্ডলে নুরানি চেহারা ঝলমল ঝলমল করছে। আমি ওই তাপ, ওই নূর দেখে আমার রাসূলের সাথে মুসাফা করে আমার আর হুঁশ নাই, আমি জমিনে পড়ে বেহুশ হয়ে গেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবীর মুচকি হাসি দেখে, যে নবী পাকের মুচকি হাসি দেখে চাঁদ লজ্জা করে, কি গো, সেই নবীকে বলে মাটির নবী। কপাল ফাটা, ওদের 14 গোষ্ঠী মাটি। কি বললাম? ওদের 14 গোষ্ঠী মাটি। যারা বলে নূরের নবী, হায়াতের নবী, আকীদা যদি সহি থাকে, তুমিও মরবে, আল্লাহ তোমার কবরটাকে নূর করবে, তুমিও মরবে, আল্লাহ কবরে তোমাকে হায়াতে রিজিক দান করবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যার দিল জিন্দা সে কবরে জিন্দা, যার দিল জিন্দা সে দুনিয়ায় জিন্দা, যার দিল জিন্দা সে ফুলসিরাতে জিন্দা, যার দিল জিন্দা আছে কিয়ামতের ময়দানে আল্লাহ জিন্দা করে জান্নাতে পাঠাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। যার মন দিন, যার দিল মুর্দা, যার দিল মুর্দা, কবরে মুর্দা, হাসরে মুর্দা, কিয়ামতে মুর্দা, মুর্দা দিলওয়ালাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। কি গো, ভুল বলছি না ঠিক বলছি গো? আল্লাহ পাক আল্লাহর ওলিদের ঘরে আল্লাহ পাক ম্যাগনেট করে বানিয়েছেন। ম্যাগনেট কি করে ভাই? ম্যাগনেট, আপনি নদীর ধারে যাবেন, একটা ভারী ম্যাগনেট নেবেন, নদীতে ফেলে দেন, নদীতে কি আছে আপনি জানেন না, সেখানে হাঙর আছে কি কুমির আছে কিছুই জানেন না, আপনি খালি ফেলে দিলেন, সেখানে যত লোহা আছে ওই ম্যাগনেটের কাজ সমস্ত ধরে নিয়ে আপনার কদমে হাজির করে দেয়। ঠিক বলছি না ভুল বলছি গো? না আপনি ডুবুরির মতো ডুবুস মারেন, আপনি ডুবুরি হয়ে যান যে ওখানে কি পড়া আছে দেখি, একটু হেঁদরে হাঁদরে, আল্লাহ বলছে না।